পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। মা কোনো ভুল করেনি, কিছু পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছিল বললেন সজীব ওয়াজেদ জয়। এখন আসুন বিস্তারিত। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। শনিবার 10 আগস্ট দুপুর 2:30টার দিকে আইন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা যায় ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন। কিছুক্ষণের মধ্যেই এ সম্পর্কিত বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুক লাইভে এসে বলেছেন প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। এটি যথাযথ পদক্ষেপের জন্য দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পদত্যাগপত্রই পেয়েছি, অন্যদের বিষয়ে আপডেট নেই। এ সময় সবাইকে শান্ত থাকতে এবং দেশের সম্পদ নষ্ট না করতে আহ্বান জানান তিনি। আরও একটি সংবাদে বলা হয়, দেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। গত বৃহস্পতিবার 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নাহিদ হাসান। এরপর তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারের সময় বলেন, দেশে ফিরলেই বিচারের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে। নাহিদ হাসান আরও বলেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন তা জানতে আমি খুবই ইচ্ছুক। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার অবশ্যই করতে হবে। এদিকে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার একমাত্র ছেলে, যিনি লাইভে এসে তার মায়ের সম্পর্কে বলেছেন, আমার মা কোনো ভুল করেনি, কিছু পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছিল, এখানে আমার মায়ের কোনো দোষ নেই, আমার মায়ের কোনো হাত নেই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমন পীড়নের পর তা রূপ নেয় সরকার পতনের দাবিতে। কিন্তু শেখ হাসিনা বিক্ষোভকারীদের দমন করার এই নির্দেশ দেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী দেশে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি ছিলেন। আটক করার হুমকি আমার মাকে কখনো বিচলিত করেনি, আমার মা কোনো ভুল করেনি। তার সরকারের কর্মকর্তাদের অবৈধ কাজের অর্থ এই নয় যে এসব করতে আমার মা নির্দেশ দিয়েছিলেন, এর অর্থ এই নয় যে এসবের জন্য আমার মা দায়ী। এ বিষয়ে সজীব ওয়াজেদ জয় আরও বলেন, সরকার অনেক বড় কার্যক্রমের একটি বিষয়, যারা দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা করতে আমার মা একেবারেই কাউকে কোনো রকম নির্দেশ দেননি। পুলিশ সহিংসতা বন্ধ করতে চেষ্টা করেছিল, কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিল। কিন্তু এদিকে জনগণের বা বৈষম্য বিরোধী সকল আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দাবি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ছাত্রদের উপর দমন পীড়ন এবং হত্যাকাণ্ড চালানো হয়েছিল। দর্শক, আপনাদের কি মতামত তা অবশ্যই ভিডিও কমেন্টস বক্সে জানিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। ভয়েস অফ রিয়ালিটি পিটি নিউজ চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।